গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য মেলার আহ, প্রথম পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়টি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি আমরা পড়ছিলাম। তো সেই কবিতার এখনো কিছু বাকি থেকে গেছে। তো সেই কবিতার পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো আমরা গত ক্লাসে 3 নম্বর স্তবকের আহ, ভাব মতো পড়েছিলাম, তাই? তো এখন তার পরবর্তী অংশগুলি দেখে নেওয়ার পালা। তো এর আগের একটা লাইন ছিল যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যিরে লও সহজ। তো তৃতীয় স্তবকের যেটুকু বাকি ছিল, হুম, তো এই লাইনের আগের লাইন ছিল যে তেমন করে হাত বাড়ালে, তারপরে এই লাইনটি যে সুখ পাওয়া যায় অনেকখানি। তো দেখো, কবি এখানে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ লড়াই পিছনে ফেলে এগিয়ে যাওয়া স্বার্থপরতা হীনমন্যতা এই সব কিছু বাদ দিয়ে বন্ধুত্বের হাত বাড়াতে বলছে, এবং এই বন্ধুত্বের ক্ষেত্রেই একমাত্র সবকিছু সমস্যার সমাধান পাওয়া যায়। কবি এখানে বলছেন যে সুখ পাওয়া যায় অনেকখানি, সেটা কেবল বন্ধুত্বের হাত বাড়ালেই। সেই বন্ধুত্বের হাত বাড়ানোটাও কেউ উভয় পক্ষের না হলেও একজনকে উদ্যোগ নিতে হয়, কোনো না কোনো কাউকে আগিয়ে আসতে হয়। এরপর কেউ একজন আগিয়ে আসলো বন্ধুত্বের হাত বাড়িয়ে, তখন অপর পক্ষের সেটাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়, সেটাকে গ্রহণ করে বন্ধু হয়ে যাওয়াটাই শ্রেয়। হুম? উভয় পক্ষেরই কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত, সেই বন্ধুত্বের মর্যাদা পালন করা উচিত। হুম? তো সেই বন্ধুত্বেই অনেকখানি সুখ পাওয়া যায় কবির মতে। আর এটাই বাস্তব। কবি একদমই আহ বাস্তবতাটাকেই আমাদের সামনে তুলে ধরেছেন। জীবনের নানা দিকগুলিকে নানা ভাবে তিনি আহ পরিষ্কার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এই কবিতার মধ্যে দিয়ে। হুম? যে এই যে সুখ পাওয়ার কথা তিনি বলছেন, এই সুখ কিন্তু পার্থিব সুখ নয়, অর্থাৎ ধন দৌলত সম্পত্তি টাকা পয়সা এই এগুলো দিয়ে সুখ পাওয়া যায় না। আসলে এগুলো পার্থিব সুখ, এগুলো ক্ষণিকের, আজ আছে কাল নাও থাকতে পারে। তো কবির মতে সুখ মানেই মানসিক শান্তি। তো কোনো ভালো বন্ধু তোমার সাথে থাকলে তোমার সঙ্গ দেবে, তুমি তার সঙ্গে মিলে ভালো কিছু কাজ করতে পারবে। হুম? তুমি ভালো থাকতে পারবে আলটিমেটলি। তো তোমার যে মানসিক শান্তি, এটাই তো আসল সুখ। হুম? কবির মতেও তাই, যে মানসিক সুখটাই আসল। হুম? পার্থিব সুখ নয়। আচ্ছা, তারপর দেখো, আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। আকাশ তবু সুনীল থাকে। সব রকম অবস্থায় মানুষের জীবনে তো নানা রকম সিচুয়েশন আসে, নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। হ্যাঁ, আগের ক্লাসগুলিতে আলোচনা হয়েছে এই নিয়ে যে কখনো সুখ কখনো দুঃখ, দুটো মিলেই মানুষের জীবন। তো এই যে মানুষের দুঃখ কষ্ট বা সুখ আনন্দ, তার জীবনে যেমন পরিস্থিতিই আসুক না কেন, প্রকৃতি কিন্তু একই রকম থাকে। প্রকৃতির রূপ
প্রকৃতির সৌন্দর্য সেগুলো অপরিবর্তন থাকে। হুম? দেখো, তাই বলছেন আকাশ তবু সুনীল থাকে। সুনীল মানে কি? গাঢ় নীল রং। হুম? মানুষের জীবনের সর্বাবস্থায় যে কোনো পরিস্থিতি তার আসুক না কেন, প্রকৃতি একই রকম থাকে। ধরো, মানুষের জীবনে অনেক আহ, দুঃখ ঘনিয়ে এসেছে, অনেক আঘাত এসে লেগেছে তার বুকে, কিন্তু তবুও দেখবে প্রকৃতি প্রকৃতির মতোই আছে। তবুও দেখা যায় আকাশ একেবারে গাঢ় নীল রং হয়ে আছে, তার সৌন্দর্য মণ্ডিত করছে। হুম? মধুর থাকে ভোরের আলো, যে ভোরের আলো মধুর থাকে। হুম? যে একটা স্নিগ্ধ, শান্ত, যে ভোরের যে একটা লাল আলো, তারপর ধীরে ধীরে সেখান থেকে দিন হয় এবং অনেক আলো, রোদ বাড়তে থাকে। কিন্তু যে ভোরের যে আলোটা, সূর্য সবেমাত্র উঠছে, তার যে একটা লাল প্রভা, লাল আভা চতুর্দিকটা ছড়িয়ে দেয়, সেই শান্ত, মনোরম, স্নিগ্ধ সেই ভোরের আলো, সেটাকেও মধুর লাগে। এবং এই যে বন্ধুত্বের হাত বাড়ানোর কথা বলেছেন কবি, এই বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের ফলে প্রতিটা ভোর যেন মানুষের এমন রঙিন হয়ে ওঠে, রঙিন থাকে। হুম? যে এবার তার জীবনে ভালো দিন আসবে, ভালোভাবে সে বাঁচতে পারবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। হ্যাঁ? সেজন্যই তার কাছে প্রত্যেকটা ভোর যেন রঙিন থাকে, মধুর লাগে। হুম? তারপর মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। তো অনেকে যে জীবনের শেষ হয়ে গেছে এরকম বলে মনে করে থাকে, যে জীবন যুদ্ধে লড়াই করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, কোনো কুল কিনারা নেই। এবং হয়েই থাকে যে মানুষ কাউকে আশা করলো, কিংবা সে কোনো কিছু চাইলো, তার সেই চাওয়াটা পূরণ হলো না, তার সেই ইচ্ছেটা পূরণ হলো না। হ্যাঁ? তার জীবনে তাকে অনেক লড়তে হচ্ছে, তবুও হচ্ছে না, পারছে না, একেবারে হাল ছেড়ে দিয়েছে। তখন সে ভাবছে যে মরে যাওয়াই ভালো। কিন্তু যখন সে মরতে যায়, সেই মরতে গিয়েই তখন তার জীবনে বেঁচে থাকার আস্বাদটা যেন বুঝতে পারে। জীবনের নামক তার সৌন্দর্যটা তার সামনে পরিস্ফুট হয়। হুম? তো তখন সেই সহসা মানুষের মৃত্যু আসলে, তখন তার মনে হয় যে না, এর থেকে বাঁচাই ভালো। হুম? তারপর দেখো, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। তো যাহার লাগে চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর। আমরা আমাদের জীবনে কোনো মানুষের অনুপস্থিতিতে ভীষণ রকমের কষ্ট পেয়ে থাকি। হুম? এবং তার জন্য আমরা দিন রাত কেঁদে কেটে বেড়াই, তাকে পাওয়ার জন্য, তার ফেরার আশায়। তো সেখানে দেখো, সেজন্যই কবি এখানে বলছেন যে যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর। অশ্রু সাগর মানে কি? যে চোখের জলে একেবারে সমুদ্র হয়ে গেছে। তার মানে কি? যে যার জন্য সে আহ এত কান্নাকাটি করছে, দিন রাত কষ্ট পাচ্ছে, কেঁদে কেটে একেবারে চোখের জলের সমুদ্র বানিয়ে ফেলছে। হুম? তো তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ যার জন্য আমার আহ, জীবনটাকে উম, সবকিছু, সব সুখ আনন্দ আহ্লাদ এই সবকিছু থেকে বঞ্চিত রেখে কেবলমাত্র সেই আহ ভেবে ভেবে, তাদের কথা ভেবে ভেবে, যেটা সম্ভব নয়, যেটা হওয়ার নয়, সেসব নিয়ে ভেবে ভেবে আমরা জীবনটার মূল্যবান সময় নষ্ট করছি, এই আনন্দ সুখ উম, এগুলো থেকে নিজেকে বঞ্চিত করছি।
কেঁদে কেটে দিন রাত এক করে দেওয়া হচ্ছে, কেবলমাত্র চোখ বন্ধ করে চোখের জলে সাগর বানিয়ে ফেলা হচ্ছে। কিন্তু একটা সময় মানুষ বুঝতে পারে যে না, তাকে বাদ দিয়েও তো এই বিশ্বভুবন বেশ দিব্যি চলছে, যে এই পৃথিবী, এই প্রকৃতির রূপ রস গন্ধ সবকিছু একই রকম আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। হুম। তো তার মানে এখানে কবি কি বলতে চাইছেন, যে তিনি ইনডিরেক্টলি এটাই বলছেন যে যার জন্য তোমরা এরকম জীবনের মূল্যবান সময় নষ্ট করো, বা খুশি, আনন্দ, সুখ, শান্তি এগুলো থেকে নিজেকে বঞ্চিত করে রাখছো, আর কেবলমাত্র কেঁদে কেটে চোখের জলে সমুদ্র বানাচ্ছো, কিন্তু তাকে বাদ দিয়ে বাকি সবকিছু দেখো, সবকিছু দিব্যি চলছে, একদম অপরিবর্তন আছে, কিচ্ছু পরিবর্তন হয়নি। ওটা সমগ্র পৃথিবী কিন্তু বেশ চলছে। এবং এই আহ বিশ্বভুবন, গোটা বিশ্ব, গোটা সমগ্র পৃথিবী মস্ত মানে কি, যে বিশাল, বেশ বড়। ডাগর মানে কি, কোনো উৎকৃষ্ট বা মূল্যবান বোঝায়। তো এই যে গোটা পৃথিবী, এই পৃথিবীতে বেঁচে থাকা, এটা বেশ মূল্যবান, বেশ উৎকৃষ্ট। এই যে পৃথিবীর মধ্যে কি আহ আমরা আমরা যে বেঁচে আছি, আশেপাশের প্রকৃতি নিয়ে, এই যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, তার রূপ রস গন্ধ, এটা এটাতেও তো মানে এই সমস্ত জিনিসগুলোকেও উপভোগ করে সুখে শান্তিতেও বেঁচে থাকা যায়। তো এই সমগ্র বিশ্বভুবন, এই বিশ্বভুবনও যে তার সৌন্দর্য ঠিক কতটা উৎকৃষ্ট মানের, সেটা আমরা বুঝতে পারি না। এবং সেটা বুঝতে পারি কখন, যখন কিনা আমাদের জীবনের অনেকটা সময় সেই আহ কারোর অনুপস্থিতিতে কেঁদে কেটে চোখের জলে সমুদ্র বানিয়ে জীবনের সময়টা আমরা নষ্ট করে ফেলি। একটা সময় এসে তখন মনে হয় যে শুধু শুধু সময়গুলো নষ্ট করেছি, বা তাকে বাদ দিয়েও তো পৃথিবীটা এত সুন্দর। পৃথিবীর যে আহ, যে প্রকৃতি, প্রকৃতির সৌন্দর্য সেটাও অপরূপ, সেটাকেও তো উপভোগ করতে পারি, সেটাতেও অনেকটা শান্তি পাওয়া যায়, সুখ খুঁজে পাওয়া যায়। হুম। তো সেজন্যই কবি আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছেন, যে যদি তোমাদের জীবনেও বা আমাদের জীবনেও যদি এমনটা হয়ে থাকে, যে কারোর অনুপস্থিতিতে আমরা কেঁদে কেটে চোখের জলের সমুদ্র বানাচ্ছি, জীবনের মূল্যবান সময়গুলিকে নষ্ট করছি, সুখ শান্তি থেকে, আনন্দ উল্লাস থেকে নিজেদেরকে সরিয়ে বঞ্চিত রাখছি, সেগুলো না করতে, সেই যার জন্য এরকমটা করছি আমরা, তাকে বাদ দিয়ে প্রকৃতির যে সৌন্দর্য, গোটা বিশ্বভুবনের যে মূল্যবান বা উৎকৃষ্ট, তার সৌন্দর্যের যে উৎকৃষ্টতা, সেটাকে যেন উপভোগ করি। তখন আমরা বুঝতে পারবো যে এটা নিতান্তই মাত্র, এটা হতেই পারে। হুম, যে এই কষ্ট পাওয়াটাও স্বাভাবিক, মানুষের জীবনে শুধু সুখ থাকে না, কষ্টটাও দরকার, নাহলে সুখের মর্মটা আমরা বুঝতে পারবো না। তো ঠিক আছে, সেজন্যই তো কবি বলছেন যে ভালো মন্দ যাই আসুক, সত্যের এলাও সহজীবন। কবি তো সেজন্যই বলছেন যে দুঃখ আসবে, আমাদের মনে আঘাত আসবে, কিন্তু সেটা নিয়ে ভেসে থাকলে চলবে না, সেটা নিয়ে মানে সেটা থেকে ভেসে উঠতে হবে, আমাদের ডুবে থাকলে চলবে না। হুম, সেই সত্যটাকে গ্রহণ করতে হবে এবং আগে বাড়তে হবে। হ্যাঁ, যে আহ তাকে বাদ দিয়ে গোটা বিশ্ব ভুবন, তার সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে। এই বিশ্ব ভুবন যেন তার সৌন্দর্যের
ঝুলি সম্পত্তির মানে সৌন্দর্যের সম্পদ তার কথা বলছি, পার্থিব নয়, যে ধন দৌলত সম্পত্তি তার কথা না, যে সৌন্দর্য এটাই তার আসল সম্পদ প্রকৃতি। তো সেই সম্পদের, সৌন্দর্যের সম্পদের ওটা ঝুলি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে থাকে, যে আসো তোমরা গ্রহণ করো। এবং তাতে প্রকৃতির কিছু যায় আসে না, তোমরা সুখে থাকতে পারবে, অর্থাৎ আমরা সেটাকে গ্রহণ করে, সেই প্রকৃতির সৌন্দর্য গ্রহণ করে, উপভোগ করে আমরাই খুশি থাকতে পারবো, সুখে থাকতে পারবো। হুম? তাই যার জন্য এসব করা, জীবনের আহ, বেশ কিছুটা অংশ আমরা এরকম কেটে কেটে অন্ধকারে রাখি, সেগুলোকে বাদ দিয়ে গোটা বিশ্বভুবনকে উপভোগ করার, গ্রহণ করার কথা কবি বলছেন। হুম? এবং সেজন্যই তিনি আমাদের এই গোটা মানব সমাজকে এটাই বলার চেষ্টা করছেন যে মনকে এটাই বলো, যে সেই জন্যই যে ভালো মন্দ যাই আসুক না কেন সেটাকে গ্রহণ করো। এটা সত্য, এটা বাস্তব, বাস্তবটাকে গ্রহণ করার ক্ষমতা রাখো, নিজেকে সেইভাবে প্রস্তুত করো, নিজের মনকে সেরকম ভাবে বলিষ্ঠ করে তোলো, যাতে এই আঘাতগুলোকে পেরিয়ে, এই নাগপাশের বেড়াজাল থেকে বেরিয়ে আমরা যেন ভালো থাকতে পারি। হুম? আচ্ছা, এবার পরবর্তী স্তবকটি দেখো, এবং শেষ স্তবক। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মার। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তো এটা পরবর্তী স্তবক। তো দেখো, এবার ব্যাখ্যা করা যাক। তো নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, যে আহ, নিজেকে নয়, নিজের ছায়াটাকে যেন বড় করে তোলে। মস্ত মানে কি, যে বড় করা, বিশাল আকার, এরকম কিছুকে বোঝায়। অস্তাচল, এটার দুই রকম অর্থ হয়। প্রকৃতিগত দিক থেকে চলে অস্তাচল বলতে পশ্চিম দিককে বোঝায়, যেদিকে সূর্য অস্ত যায় সেই দিকটাকে নির্দেশ করে অস্তাচল। এবং এটা যদি মানুষের জীবনের সঙ্গে তুলনা করা হয় বা মানুষের জীবনকে নিয়েই বলা হয়, তাহলে দেখো প্রকৃতির সঙ্গে মিলিয়ে, যে অস্তাচল মানে মানে সূর্য যেদিকে অস্ত যায়, অস্ত যায় মানে কি দিনের শেষ ভাগ। এবং মানুষের জীবনের ক্ষেত্রে মিল কোথায়, যে মনে করো মানুষের জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছান, জীবনটাকে একেবারে শেষ করে ফেলেছে, এরকম জীবনের শেষ বেলায়। তো কবিতায় বলছেন যে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলে যদি জীবনখানা নিজের দোষে। তো আমরা কি করি, যে এই যে জীবনে আহ যখন দুঃখ কষ্ট আঘাত এসে আমাদের সামনে দাঁড়ায়, আমরা আঘাত পাই, আঘাত পেয়ে যখন একেবারে খান খান হয়ে যায় এবং মনে হয় যে জীবনটা শেষ হয়ে গেল, আর কিছু হওয়ার নেই, ভালো কিছু আর হবে না আমার সাথে, আমার জীবনটা একেবারে শেষ, এখানেই শেষ, একেবারে সব রকম আশা ভরসা সব হারিয়ে গেছে, কিছুই আর বাকি নেই, জীবনের শেষ ভাগ, শেষ বেলায় যেন এসে পৌঁছেছে। তাই জন্য কবি বলছেন যে নিজের ছায়াকে মস্ত করে, বুঝলেন? যে নিজেকে নয়, যে নিজেকে বড় করে দেখছে না, নিজের জীবনটাকে বড় করে দেখি না আমরা কখনো, তখন তখন
এবং শেষ ভাগে বেলার শেষের দিকে যে ছায়াটা পড়ে সেটা তো বেশ লম্বাটে আকারের হয়ে থাকে। তো সেই সময় প্রকৃতির সঙ্গে দেখো মানুষের জীবনের একটা মেলবন্ধন ঘটিয়েছেন কবি এখানে, যে আমরা নিজেকে গুরুত্ব দিই না, যে নিজের জীবনটাকে গুরুত্ব দিই না, আর কিছু মানুষের জন্য যারা আমাদেরকে আঘাত দেয়, কষ্ট দেয়, সেই কষ্টে আমরা ভেঙে যাই এবং তখন নিজেদেরকে ছোট করে দেখি, নিজের ছায়াকে বড় করে যেন দেখা হয়। তো অস্তাচলে বসে বসে, তো সেই রকম ভাবে নিজেকে গুরুত্ব না দিয়ে, নিজের জীবনের গুরুত্ব না দিয়ে, নিজেকে হীন করে, ছোট করে, জীবনের শেষ বেলায় বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের বসে, যে জীবনের শেষ বেলায় নিজের জীবনটাকেই যেন অন্ধকার করে তোলা হয় মাঝে মাঝে, যে আমার আর কিছু হবার নেই, কোনো ভালো কিছু হবে না আমার সাথে, আমি সমস্ত সুখ, শান্তি, আহ্লাদ, এই সবকিছু থেকে, আনন্দ, খুশি সবকিছু থেকে নিজেকে বঞ্চিত করে, নিজেকে সরিয়ে রেখে একেবারে যেন আঁধারে ফেলে রাখি, অন্ধকারে নিজেকে মুড়ে নিই। হুম? যে আমার জীবন শেষ, ওই আলো, উৎসব, আনন্দ, উল্লাস, এগুলো আমার জন্য নয়, আমার জন্য অন্ধকারই ভালো। এরকমটা আমরা ভেবে থাকি মাঝে মাঝে, তাই না? তো কবি এখানে বলছেন নিজের দোষে নয়, অবশ্যই আলবাত নিজের দোষে, কারণ সুখ দুঃখ নিয়েই জীবন, দুঃখ আসবে, কিন্তু কবি আমাদেরকে হাত ধরে শেখাচ্ছেন এটাই, যে সেটাকে আমরা নিজের দোষে কখনো কখনো সেই কষ্টগুলোকে পুষে রাখি, যত্ন করে আরো পুষে পুষে নিজের জীবনটাকে রসাতলে দিই, নিজেদের জীবনটাকে নিজেদের দোষেই আরো অন্ধকারে তলিয়ে রাখি। আমরা যদি চাই, ইচ্ছে করলে আমরা সেই অন্ধকার থেকে নিজেকে বার করে এনে আমরাও তো সেই আনন্দের সাথে উল্লাস বা আহ খুশি, উৎসব, এগুলোর সাথে নিজেকেও সামিল করতে পারি। কিন্তু না, আমরা কি করি, সেই কষ্টটাকে আরো যত্ন করে লালন পালন করে নিজেদের জীবনটাকে অন্ধকারে সরিয়ে রাখি, আমরা চেষ্টা করি না সেখান থেকে বেরোনো। তো কবি বলছেন সেই দিকগুলো কবি এখানে তুলে ধরছেন, যে আমরা কিরকমটা করে থাকি। হুম? বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, যে আমাদের সাথে যখন এমন খারাপ কিছু ঘটে যায়, যখন আমরা অনেক আঘাত পেয়ে যাই, তখন কি হয় না, আমরা সবকিছু বিধাতাকে দোষ দিই, ঈশ্বরকে দোষারোপ করি, যে বা যে বিধি বা মানে ঈশ্বরের সঙ্গে সঙ্গে আমরা নিজেদের ভাগ্যকেও দোষারোপ করতে থাকি, যে আমার ভাগ্যটাই এমন, সেজন্যই আমার সাথে এমন হলো, বা হে ঈশ্বর তুমি আমার সাথেই কেন সবসময় এরকম করো, আমাকেই দেখতে পাও, আমার সাথেই এমন করো, এরকমটা সাধারণত আমরা বলে থাকি। তো সেজন্য যে এই কোনো কিছু খারাপ কিছু হলে, কোনো কিছু আঘাত আমরা পেলে কি করি না, ঈশ্বরের সঙ্গে বিবাদ করি। হুম? একরকম নিজের ভাগ্যের সঙ্গে বিবাদ করি, নিজের পায়েই নিজে কুড়ুল মারি। অর্থাৎ কবি এখানে একদম ঠিক কথাই বলেছেন, যে নিজের দোষেই তো নিজের জীবনটাকে অন্ধকারে রাখি। এই যে আহ সব এই আনন্দ, আহ, উৎসব, আলো, এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে অন্ধকারে কষ্ট নিয়ে চুপচাপ নিজেকে সরিয়ে আনা, অন্ধকারে ঢেকে ফেলা নিজের জীবনটা, তার মানেই তো নিজের পায়েই নিজে কুড়ুল মারা, তাই না? নিজের জীবনটাকে নিজে শেষ করছি, অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি, এই প্রবাদ বাক্যটি এখানে একদম খেটে যায়। হুম? অর্থাৎ আমরা নিজের দোষে যখন নিজেরই ক্ষতি করি, সেই অর্থে নিজের পায়ে নিজে কুড়ুল মারার কথাটা ব্যবহার হয়ে থাকে, তাই না? তোমরাও জানো এই প্রবাদ বাক্যটি সম্পর্কে। তো এখানে নিজের দোষে নিজেরই ক্ষতি করা হচ্ছে, সেজন্যই কবি বলছেন যে নিজের পায়ে নিজে কুড়ুল মার। তারপর দেখো,
দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। হুম, দোহাই যে অনুনয় করে বলছেন, হুম, যে এই কার্যটা, কার্য মানে কি, কাজ, হুম, যত শীঘ্র পারো সারো। শীঘ্র মানে কি, তাড়াতাড়ি। হুম, সারো মানে কি, এই সারো মানে সেরে ফেলো, বা এরকম নয় যে কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতো, যে এই কাজটা তাড়াতাড়ি সার, আমরা ঘুরতে যাব, এই অর্থে সারার কথা বলছে না। এই সারও বলতে কারেকশন, সংশোধন করার কথা বলা হচ্ছে, যে ঠিক করো, সংশোধন করো, সেই অর্থে এই সারও শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। যাই হোক, পুরো অর্থটা দেখো, যে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। অর্থাৎ তোমাদেরকে অনুনয় করে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা বা এই রকম কিছুটা সংশোধন করে ফেলো তোমরা। অর্থাৎ তিনি হাত ধরে আমাদেরকে এটা শেখাচ্ছেন যে এই যে আমরা নিজেদের দোষে নিজেদের জীবনটাকে নষ্ট করি, এরকমটা যেন না করি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিজেদেরকে শুধরে নিই, নিজের মনকে আরো বলিষ্ঠ করে তুলি, নিজেরা এরকম ভুলগুলোকে সংশোধন করি। হুম, সেইভাবে আমরা যেন জীবনটাকে অন্ধকারে না ফেলে রাখি। সেই অন্ধকার কেটে আলোর দিকে ফিরতে বলছেন কবি, অন্ধকার থেকে নিজেকে বার করতে বলছেন কবি, উৎসাহিত করছেন, তিনি শিখিয়ে দিচ্ছেন হাত ধরে। দেখো, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। অর্থাৎ তিনি আরো কি কি করতে বলছেন, তিনি নিজেও জানেন যে সমস্যা একটা, হঠাৎ একটা আঘাত পেলে, খুব বড় ধরনের একটা আঘাত পেলে সেখান থেকে সহজে বেরোনো যায় না, মানুষ তাহলে পাষাণ হয়ে যেত। আঘাত এসছে, কোনো রিয়াকশন নেই, আহ চলে গেলাম, মুভ অন করে গেলাম, তাহলে মানুষকে পাষাণ বলা যাবে। আঘাত আসলে মানুষ কষ্ট পাবে, ভেঙে পড়বে, এটাই মানুষের নীতি, মানুষের আবেগ কাজ করে, তাই না? তো দেখো, কবি সেজন্যই বলছেন সেটার আহ কি করে বেরোবে সেই অন্ধকার কেটে, সেটারও তিনি বাতলে দিচ্ছেন, যে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, অর্থাৎ এই যে অন্ধকার থেকে কিভাবে বেরোবে সেটা তিনি বলছেন যে আহ, খুব খানিকটা কেঁদে কেটে, অর্থাৎ তোমার যতটা ইচ্ছে হয় খুব করে কান্নাকাটি করে অশ্রু ঢেলে ঘরা ঘরা, ঘরা মানে কি, যে এই ঘরা বলতে ঘোড়া ভেবে ফেলো না আবার তোমরা, এটা হলো কি বড় ধরনের কলসিকে ঘড়া বলা হয়ে থাকে। অশ্রু মানে তোমরা জানো চোখের জল। তো কবি বলছেন যে কেঁদে কেটে মনকে হালকা করে নাও। আহ তোমরাও শুনে থাকবে এটা বড়দের মুখে, যে কোনো কিছু কষ্ট পেলে আমরা, খুব বড় ধরনের আঘাত পেলে তখন কি হয় না, বড়রা বলে যে কাঁদ, বেশি করে কাঁদ, কান্না করলে হালকা হওয়া যায়। তো সেজন্য কবিও বলছেন, কবিও জানেন যে আঘাত আসলে সহজে বেরোনো যায় না, আমরা মানুষ, আমাদের আবেগ কাজ করে। হুম, তো সেজন্যই কবি বলছেন যে খুব খানিকটা, মানে তোমার যতটা ইচ্ছা, যতটা কাঁদলে তুমি একটু হালকা হতে পারবে, খুব করে তুমি কেঁদে নাও। অনেক মানে বড় কলসি 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 জল ঢালার মতো এতটাই কেঁদে হুম, ঘড়া ঘড়া বলতে যে কলসি কলসি জল যেরকম বোঝায়, সেরকমটা কান্নার অর্থে তিনি বোঝাচ্ছেন, অশ্রুর জন্য তিনি বোঝাচ্ছেন, যে আহ, এরকম অনেক করে কেঁদে নেওয়ার কথা বলছেন, যে একেবারে কেঁদে নাও, কেঁদে হালকা হয়ে নাও, কারণ এবার জীবনের রুখে দাঁড়ানোর সময়, হুম, জীবনটাকে আগিয়ে নিয়ে যাওয়ার সময়, কেঁদে কেটে নাও। তারপর বলছেন মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝাপড়া। হ্যাঁ, কেঁদে কেটে উঠে একদম নিজেকে একটু হালকা করে নিয়ে মনের সঙ্গে
এই যে শুরুতেই বলেছিলাম যে মনের সঙ্গে মস্তিষ্কের একটা বোঝাপড়ার কথা কবি বলছেন, এখানেই লাইনটা দেখো, মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝাপড়া। অর্থাৎ মানুষের মধ্যে দুটো মতদ্বন্দ্ব চলতে থাকে, একটা মনের, একটা মাথার। অর্থাৎ একটা আমরা আবেগ দিয়ে ভাবি, আর একটা যুক্তি বুদ্ধি দিয়ে ভাবি, বিবেচনা করি। হ্যাঁ, কখনো আমাদের মন সায় দেয় যেখানে, সেখানে আমাদের আহ যুক্তি বলে, আমাদের মস্তিষ্ক বলে যে না, এটা করা ঠিক না। কখনো মস্তিষ্ক বলে বা আমাদের মাথায় যেটা চলে, কখনো মন সেটা সায় দেয় না। হুম? তো সেই রকম এই দুটোর যে দ্বন্দ্ব মানুষের মধ্যে চলতে থাকে, এখানে কবি বলছেন সেই মন আর মস্তিষ্ক বা আমাদের বিচার বুদ্ধি, সেগুলোর সঙ্গে একটা আপোষ করে নিতে, একটা মীমাংসা করে নিতে, একটা বোঝাপড়া করে নিতে। হুম, যে একেবারে মন মাথা দুটোকে বুঝিয়ে পড়িয়ে দাও, একদম ক্লিয়ার করে দাও, মীমাংসা করে দাও, দিয়ে তুমি ঝেড়ে ওঠো, সেই কষ্টের দুঃখের নাগপাশের বেড়াজাল কেটে তুমি বার হয়ে আসো। হুম, তাই বলছেন, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। হ্যাঁ, তারপরেই যে বললাম জীবনের নতুন পথ চলা, জীবনের আহ রুখে দাঁড়ানোর পালা। কেঁদে কেটে নিজের মন মস্তিষ্ক সবটার সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়ে, একটা আপোষ করে নিয়ে, এবার সেই যে জীবনটাকে আমরা অন্ধকারে ফেলে রেখেছিলাম, সেই অন্ধকারেই, সেই আধার ঘরেই আলোর ফুলকি জ্বালাতে, সেখানে তিনি প্রদীপখানি জ্বালিয়ে তোলার কথা বলছেন। অর্থাৎ আলো ভরে নিতে জীবনে, অন্ধকারময় জীবনটাকে ধীরে ধীরে আলোর পথে নিয়ে যেতে, জীবনে একটু একটু করে যেন আলো প্রবেশ করে সেখানে। তিনি তাই বলছেন যে তারপরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। যে এই যে আহ যে কষ্টগুলো নিয়ে আমরা পড়ে থাকি, যেগুলো নিয়ে জীবনটাকে অন্ধকারে ঢেকে রাখি, অন্ধকার ঘরে বন্ধ করে রাখি নিজেদের জীবনটাকে, যা কিছু ভেবে কোনো কিছুর আহ অপ্রাপ্তিতে, কোনো কিছু খারাপ ঘটনায় পিছিয়ে পড়া, মানুষের ভালোবাসা না পাওয়া, আমরা যেটা চাই নিজেদের চাহিদা পূরণ না হওয়ার, নিজের ইচ্ছে পূরণ না হওয়া। তো এরকম নানান কারণ থাকে আমাদের জীবনে কষ্ট পাওয়ার, আঘাত পাওয়ার। তো যা কিছু হয়েছে, যে যা কিছু নিয়ে আমরা জীবনটাকে অন্ধকারে ঢেকে রেখেছিলাম, সেই সব কিছু ভুলে যাওয়ার কথা বলছেন কবি। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। যে আহ আমি যদি এরকমটা করি, তাহলে যদি অন্য কেউ কিছু কিছু ভাবলো, কিছু খারাপ পেলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নিজেরটা, নিজের নিজে কিছু খুশি থাকবো, ভালো থাকবো, সেটাও দেখতে হবে। বা সেটা করে যদি আমি কারোর থেকে একটু বা পিছিয়ে যাই, তাও ভালো, পিছিয়ে যাই। কারণ পিছিয়ে গিয়েও এরপরেই আমার জীবনের ভালো দিন শুরু হলো। যে জীবনের জন্য যেটা ভালো, এবার আমি আরো ভালোভাবে এগোতে পারবো, স্বচ্ছভাবে, সুখে, শান্তিতে। সেজন্যই কবি বলছেন, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। যে কার সঙ্গে যে তোমার তফাৎ হচ্ছে, যে পার্থক্য হচ্ছে, যে তার সঙ্গে আমার আহ পার্থক্য তৈরি হয়ে গেল সেই মানুষটার সঙ্গে, বা আশেপাশে যে মানুষজন আছে তার সঙ্গে আমার পার্থক্য হচ্ছে, তাদের মতো আমি থাকছি না, কিচ্ছু দেখার দরকার নেই। এগুলো সবকিছু ভুলে যাও, ভুলে গিয়ে নিজে কিসে ভালো থাকবে সেটা দেখো। মন মাথা দুটোকে মিলিয়ে বোঝাপড়া করে নিয়ে, একটা আপোষ করে নিয়ে নিজের জীবনটাকে আগিয়ে নিয়ে যাও। পিছনে
যা কিছু হয়েছে সেগুলো একেবারে সেখানে ফেলে রেখেই, পেছনে ঘুরে না তাকিয়েই সামনের দিকে অগ্রসর হও। যা কিছু হয়েছে, কার সঙ্গে কতটা তফাৎ হলো, তুমি কার পিছনে পড়ে থাকছো, কে এগিয়ে যাচ্ছে, সবকিছু ভুলে নিজের জীবনকে নিয়ে, নিজে ভালো থাকতে গিয়ে তুমি কেবল এগিয়ে যাও। সেই অন্ধকার জীবনটাকে একটু আলোর আভাস এনে দাও। ধীরে ধীরে গোটাটাই আলো হয়ে যাবে একটা সময়। মনের এটাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কবিতায় বারবার করে তিনি জানান দিচ্ছেন এই মানব সমাজকে, পাঠক পাঠিকাদের, আমরা যারা পড়ছি তার কবিতা, তোমরাও যারা পড়ছো, তোমাদের জন্য, বা আরো যারা যারা পড়বে, পড়ে থাকবেন, সবার জন্যই তিনি একটা মেসেজ দিচ্ছেন গোটা মানব সমাজকে। যে জীবনে কিভাবে সুখে শান্তিতে থাকা যায়, ভালোভাবে জীবনটাকে অগ্রসর করা যায়, কোনটা আমাদের জীবনের জন্য ভালো, কিভাবে এগোলে আমরা ভালো থাকতে পারবো, সেটারই তিনি জানান দিচ্ছেন। জীবনের সেই নানান আহ তিত সত্যিগুলোকেও তিনি তুলে ধরছেন এবং সেগুলো থেকে কিভাবে বেরোবে সেটারও রাস্তা বলে দিচ্ছেন তিনি। এবং তার একটাই মূল মন্ত্র ভালো থাকার জন্য, যেটা হলো, মনকে এটাই বলো তোমরা, মনকে এটাই বোঝাও, এটা জানাও যে জীবনের নানান পরিস্থিতিতে, খারাপ ভালো সব রকম পরিস্থিতি আমাদের সামনে আসে। সে ভালো খারাপ পরিস্থিতি যেমনই হোক না কেন, সেটাকে গ্রহণ করার ক্ষমতা রাখো। সেই যে সত্যটা, যে বাস্তব সত্য, সেটাকে গ্রহণ করো, তাও সহজে। সহজে গ্রহণ করার মতো ক্ষমতা তৈরি করো নিজের মধ্যে। নিজের মনকে সেরকম করে বলিষ্ঠ করে তোলো। হুম? আচ্ছা, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কবিতার কোনো লাইন কিংবা কোনো শব্দার্থ বুঝতে অসুবিধা হয়নি। এবং তবুও যদি কবিতার কোনো লাইন কিংবা কোনো শব্দার্থ বুঝতে অসুবিধে হয়ে থাকে, আমাকে অবশ্যই জানিও। আমি আবার তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।